তো তারপরে এখানে আমার এখন লিডগুলো নেওয়া হয়ে গেল। কিভাবে লিড নিলাম, আমার লিস্টের মধ্যে লিডগুলো তৈরি হয়ে গেল। তো আমি এখানে এখন লক তুলে দিব, লক তুলে দিয়ে আমার লিস্টের মধ্যে লিড তৈরি হয়ে গেল। এখন আমি আসবো কম্পোজে, কম্পোজে ক্লিক করলো। কম্পোজে ক্লিক করার পরে ক্লিক অন এলিমেন্ট কাজ করলো না, কম্পোজে ক্লিক করব, কম্পোজে ক্লিক। দেখেন এখানে একটা অপশান পেয়েছি আমি, কম্পোজে যদি একাধিকবার ক্লিক হয় তখন টুতে আর এটা কাজ, টুতে তখন ডিজেবল হয়ে যায়, তখন আর বিলিং করে না। তাহলে এই ভুলটা যেন না হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু এখানে বিলিং অপশন আছে, তাহলে এটা ডিজেবল দেখাবে, অনেক সময় দেখাবে যে নট ফাউন্ড দেখাবে। তাহলে আমাকে কি করতে হবে, ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট এখানে ক্লিক করতে হবে, ডিফল্ট থাকবে। এই অপশনটি আমাকে এখান থেকে তুলে দিতে হবে, এই অপশন দিয়ে এখন কি করলাম, ক্লিক অন এলিমেন্ট, এখানে ক্লিক করার পরে আমি দেখাবো যে টুতে ক্লিক করবে, ক্লিক অন এলিমেন্ট, টুতে ক্লিক করবে, টুতে ক্লিক করা থাক আর না থাক সে টুতে ক্লিক করবে। টুতে ক্লিক করার পরে এইখানে লিডগুলো পেস্ট করবে, দুইটা অপশন আছে পেস্ট করার, টাইপ, টাইপ আমি এখানে কোনটা টাইপ করব, লিড লিস্ট আকারে ছিল, এখান থেকে 0 করে দিব। ওকে, দেখেন সবগুলো দিয়েছে, এখানে বসিয়েছে। বসানোর পরে এখন যাব এখান থেকে, আমি একটু ম্যানুয়ালি দেখি এখানে এন্টার দিলে কোনো কিছু হয় কিনা। সাবজেক্ট এবং মেসেজ এখানে ছিল, মনে করেন এখানে ছিল, এখানে ছিল। একটু বিসিসি সিসি এগুলো পরে করব, এখানে বিসিসি সিসির অপশন আছে, আমি পরে করব, কীভাবে ছিল। এখন আমি যাব সাবজেক্টে, সাবজেক্ট বসাবো। ফর লুপের মধ্যে কাজ করছি, তাহলে এখন আমি এখানে সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার জন্য আমি এখানে কি করলাম, ক্লিক অন এলিমেন্ট, আমি এখন সাবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করানোর পরে আমি সাবজেক্ট বসানোর জন্য আমি একটা কাজ করব, সেটি হচ্ছে এখানে একটু ভাবার বিষয় আছে। আমি সাবজেক্ট যখন নিয়ে আসবো তখন লিস্ট তৈরি করতে হবে, রিসোর্স, রিসোর্স টু লিস্ট। এখানে আমার রিসোর্স থাকবে কি, সাবজেক্ট অ্যান্ড মেসেজ। আমি এখানে দেবো সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড মেসেজ। আমি এখানে লিস্ট, রিসোর্স লিস্ট এখানে নিয়ে আসবো। এখন লিস্টের নাম হলো সাবজেক্ট অ্যান্ড মেসেজ, ছোট হাতের হয়ে গেছে, SUB সাবজেক্ট, সাবজেক্ট অ্যান্ড মেসেজ নিয়ে আসলাম। এইখান থেকে সিলেক্ট র্যান্ডম এলিমেন্ট করব, র্যান্ডম এলিমেন্ট, লিস্টের নাম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড মেসেজ, র্যান্ডম র্যান্ডম সাবজেক্ট অ্যান্ড মেসেজ। এখান থেকে সিলেক্ট করব,
করার পরে পার্স করব, পার্স সিএসভি স্ট্রিং করব, র্যান্ডম সাবজেক্ট অ্যান্ড মেসেজ, এটাকে আমি আলাদা করব হচ্ছে এটার ভিত্তিতে। এখন এখানে লিখব সাবজেক্ট আর এখানে হবে মেসেজ। ওকে, তাহলে সাবজেক্টে ক্লিক করার আগে আমাকে এটা নিয়ে আসতে হবে, টাইপ করার পরে এইখানে, তারপরে সাবজেক্টে ক্লিক করবে, ক্লিক করে এখানে টাইপ করবে কি সাবজেক্ট। এখন সাবজেক্ট পাওয়ার কথা, এখানে সাবজেক্ট ভ্যারিয়েবল আসার কথা, সাবজেক্ট, এই যে সাবজেক্ট ভ্যারিয়েবল, এখানে কপি পেস্ট করবে, সাবজেক্ট বসাবে, তারপরে সে ট্যাব দিবে এইখান থেকে ডাইরেক্ট। সাবজেক্ট বসানোর পরে একটি ট্যাব প্রেস করবে, স্পেশাল কি ট্যাব দিলে পরবর্তী চলে যাবে অটো। তাহলে আমি আবার করি, দেখেন মেসেজ চলে আসছে। এখানে বসানোর পরে 1 সেকেন্ড ডিলে দিব, স্লিপ 1 সেকেন্ড স্লিপ দিব, দেওয়ার পরে আমি আবার টাইপ করব, এখানে দিব মেসেজ, এডিশনাল কি এখানে 0। ওকে, বলে রাখা ভালো এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে, রিপ্লেস স্ট্রিং কোথা থেকে, অরিজিনাল স্ট্রিং মেসেজ, রিপ্লেস ফ্রম, যেখানে প্লাস পাবে, রিপ্লেস টু অফার লিঙ্ক, অফার লিঙ্ক, রিপ্লেসড মেসেজ। এটা আপনি এখন বুঝবেন না হয়তো, আমি এখন একটা নতুন রিসোর্স ক্রিয়েট করব অফার লিঙ্ক নামে। অফার লিঙ্ক নামে এখানে আমি নতুন করে, এটি হবে ফিক্সড স্ট্রিং, ডিফল্ট ভ্যালু দরকার নেই, ফিনিশ করলাম। সাবজেক্ট মেসেজ সেন্ডিং লিমিট আগে হচ্ছে লিডসের পরে অফার লিঙ্ক দিলাম, আর রিপ্লেসড মেসেজটি এখানে পেস্ট করব। ওকে, করলাম, করার পরে দেখেন কেন করেছিলাম, এই যে প্লাস চিহ্ন এখানে রিপ্লেস করে দিব, আমি এখানে অফার লিঙ্ক দেব, অফার লিঙ্ক নট ফাউন্ড, কারণ অফার লিঙ্ক পাচ্ছে না, সে এখানে কি করবে, অফার প্লাস চিহ্নকে চেঞ্জ করে এখানে অফার লিঙ্কটি বসিয়ে দিবে। দেওয়ার পরে কি কাজ করবে, 1 সেকেন্ড এখানে ডিলে দিব, ডিলে দেওয়ার পরে এখন সেন্ড বাটনে ক্লিক করবে, ক্লিক অন এলিমেন্ট ম্যাচ, ওকে এক্সপাথ হয় না, তাহলে আমাকে ইমেজ আকার দিতে হবে, এখানে সেন্ড বাটনে ক্লিক অন এলিমেন্ট, ফেল যেন না করেন ক্লিক করতে হবে। তো এই অপশনটি ডিজেবল আছে, তার কারণ হতে পারে, আমি একটু ম্যানুয়ালি দেখি, প্রত্যেকটি মেইল এখানে টাইপ করতে হবে আর এন্টার দিতে হবে, আদারওয়াইজ এটি কাজ করবে না। তাহলে আমি যখন লিড টাইপ করেছিলাম
লিড যখন টাইপ করেছিলাম, লিডগুলোকে লিস্ট আকারে না নিয়ে বেটার হতো এটিকে এখানে নিয়ে আসা। লিড লিস্ট তৈরি করার দরকার নেই, ফাইল ভ্যালু থাকবে। আচ্ছা, এটিকে উপরে নিয়ে ফাইল ভ্যালু থাকবে, এটা থাকবে। এটিকে কাট করে নিয়ে আসি আমি এখানে, কোথায়, টাইপের এখানে। এখানে এনে এখানে টাইপটি কি করবে, টাইপ লিডস করবে কিভাবে, ফাইল ভ্যালু এটি কি টাইপ করবে, অ্যান্ড প্রেস এন্টার। ওকে, দেখা যাক, আমি লিস্ট থেকে একটু বের করে নিয়ে আসবো, না হলে অন্য সলিউশন আছে, ডোন্ট ওয়ারি। তাহলে আমি আসলাম এখানে, ক্লিক করে লিডস, ফাইল ভ্যালু তো আমার 0 ছিল, দেখেন একটি একটি করে এখানে টাইপ করলো এবং পেস্ট করলো, একটি একটি করে এখানে টাইপ করলো এবং পেস্ট করলো। এই যে এখন পেস্ট করার পরে এখানে বাটনের কালার যখন ব্লু হবে তখন প্রেস করবে। ক্লিক অন এলিমেন্ট, তাহলে আমি আবার একটু রান করি, ডাইরেক্ট রান করি, কি হলো, ইজ এলিমেন্ট এক্সিস্ট টাইপ। দেখেন এখন আমি রান করেছি, বলছে অল ডাটা হ্যাজ বিন প্রসেস ফর অফার লিঙ্ক। ও সরি, অফার লিঙ্ক আমার এখানে এখন এ করা নেই, যে কারণে কাজ করছে না, তার মানে কাজ হবে। তো আমি দেখালাম কিভাবে সাবজেক্ট মেসেজ দিতে হয়, এবং এখানে র্যান্ডম করার কারণ হচ্ছে লিস্ট থেকে র্যান্ডমলি এক এক সময় এক এক রকম সাবজেক্ট এক এক রকম মেসেজ নিয়ে সেন্ড করবে। তো ঠিক আছে ভিউয়ার্স, রাত অনেক হয়েছে, আমাকে ঘুমাতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে, এবং আমি এই স্পাইক বটের কমপ্লিট সিরিজটা আপনাদেরকে উপহার দিব। তো ধৈর্য ধরে অপেক্ষা করুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের নিজেদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার। এছাড়াও আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফেসবুক পেজ হোক, হোয়াটসঅ্যাপ হোক, বিভিন্ন গ্রুপ থাকতে পারে, আপনারা সিপিএ কাজ করেন তাদের স্কাইপ গ্রুপ থাকে, অবশ্যই শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আমার একটি ভিউ বাড়াতে পারে, আপনিও বেনিফিটেড হলেন, আমার একটি ভিউ বাড়লো। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।